জানি না মেয়েদের কোনো বাড়ি হয় না, যেখানে একটা মেয়ে ধারা একটা বাড়ি পরিপূর্ণ হয়, সেখানে নাকি মেয়েদের কোনো বাড়িই থাকে না। কি অদ্ভুত বিষয়, তাই না? একটা মেয়ে জন্মগ্রহণ করার পর তার মা বাবা যে কতটা খুশি হয়, খুশি হবেই না কেন বলেন? মেয়ে সন্তান তো আল্লাহর দেয়া রহমত, তাই না? ওই মেয়েকেই তো আল্লাহ কন্যা সন্তান দান করে, যে মেয়েটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। অর্থাৎ যে মেয়েটা অনেক বেশি ভাগ্যবান, সে মেয়েকেই নাকি আল্লাহ কন্যা সন্তান দান করে। কন্যা সন্তান হওয়ার পর মা বাবা যে কি পরিমাণ খুশি থাকে তা বলার বাইরে। বাবা রাজা হোক বা না হোক, কিন্তু মেয়েটাকে একদম রাজকন্যার মতো করে বড় করে। কিন্তু একটা বিষয় কি জানেন, ওই রাজকন্যাটা যখন বিয়ের উপযুক্ত হয়, তখন না মা বাবার মধ্যে একটা টেনশন কাজ করে বিয়ে দেন। এই নয় যে মা বাবা তাকে রাখতে পারবে না, সেটা না। একটা আমাদের সমাজের নিয়ম, আমাদের ইসলামের একটি নিয়ম আছে, মেয়ে বড় হলে বা সন্তান বড় হলে তাকে বিয়ে দিতে হবে বা বউ আনতে হবে, এরকম। কিন্তু একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন কখনো, যখন ওই মেয়েটা বড় হয়, তখন মা বাবার মধ্যে একটা টেনশন কাজ করে। অনেক ক্ষেত্রে কি হয় জানেন, একটা বোঝা স্বরূপ হয়ে থাকে, কখন যোকে বিয়ে দিব। এমন সময় তো অনেকেই বলে কি, এখানে কোনো কিছুই করতে হবে না, ও শ্বশুর বাড়িতে গিয়ে সব কিছুই করবে, নিজের বাড়িতে গিয়ে সব কিছুই করবে। কিন্তু একটা বিষয় কি জানেন, যেখানে জন্ম, যেখানে একদম রাজকুমারীর মতো বড় হয়েছে, সেই বাড়িটা তার নিজের বাড়ি হতে পারলো না, আর অন্যজনের বাড়ি, যেখানে সেই 20-25 বছর পরে গিয়ে অন্য অপরিচিত মানুষদের সাথে থেকে, কি সেটা কখনো নিজের বাড়ি হতে পারে বলেন? সত্যি কথা কি জানেন, একজন মেয়ে ঠিক তখনই তো একটা নিজের বাড়ি উপলব্ধি করে, যখন সে 25 থেকে 30-এর কাঠগড়ায় এসে দাঁড়ায়। যখন তার বিয়ে হয় না, ওই মেয়েটা তার প্রত্যেকটা স্বপ্নকে নিজের মধ্যে একদম লুকায়িত রেখে, বলতে পারেন একদম কবর দিয়ে আসে শ্বশুর বাড়িতে। তখন তার ইচ্ছে, শখ, আল্লাহ সবগুলোকে গোপন করে স্বামী, সন্তান, সংসার প্রত্যেকটা জিনিস নিয়ে না সুখে থাকে। সে যদি একদম অনেক বেশি ভালো গুণী, অনেক বেশি সুন্দরী বা অনেক সবার খেয়াল রাখে, এরকম কোনো কিছু হয় না, তখন কারো কোনো মাথা ব্যথা হবে না। কারণ না কোনো একটা মায়ার হাত তার মাথার উপর উঠবে না যে তাকে একটু আদর করুক বা স্নেহ করুক। কিন্তু সে যদি একটা কোনো ভুল করে না, কিন্তু ঠিক ওই হাতটা না তার গালে টিকেই উঠবে। এটাই কিন্তু মেয়েদের জীবন, সত্যি। একটা মেয়ে কখনো 25 থেকে 30 বছর সংসার করেও বলতে পারবে না এটাই আমার নিজের বাড়ি, হ্যাঁ এটাই কিন্তু আমার নিজের বাড়ি, এটা কখনো বলতে পারবে না। ওই মেয়েটা যদি 25 সংসার করে, নিজের শখ আহ্লাদকে ত্যাগ করে, যদি সবার খুশির জন্য সবটা করতে পারে, কিন্তু ওই মধ্যে যদি একদিন তার শখ আহ্লাদ বা তার ছোট্ট একটা ভুল হয়ে যায় না, ঠিক তখন তাকে দেখিয়ে দেওয়া হবে এটা তোর বাড়ি না। একটা দায়িত্বের ক্ষেত্রে না সবসময় মেয়েটাকে কি বলা হয় জানেন, এটা তো তোরই বাড়ি, সব কিছুই তো তোর, কাজ তোর, সব কিছুই তো তোর। কিন্তু যখন একটা সিদ্ধান্তর বেলা আসে, তখন বুঝিয়ে দে তুই তো পরের বাড়ি নেই, এখানে তোর কোনো কিছুই নাই। ঠিক তেমন একবার একটা ভুল করে দেখেন, তখন সাথে সাথে আপনাকে বুঝিয়ে দিবে কে আপন কে পর, বলবে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যায়, এইখানে তোর কোনো জায়গা নাই। আসলেই কিন্তু মেয়েদের কোথাও কোনো জায়গা থাকে না। আসসালামু আলাইকুম।